বাজারে যে টাকাটা ফিরছে আপনাদের দেখাই। আমি সিগারেট মিগারেট কিছু খাই না। আমি বাজার করে আনলে, বাজার করে আসার পরে যদি আমার 2 রিয়াল ফিরে, আমি ওই 2 রিয়ালে কি করতাম, আমার এই যে ব্যাগের চেনটা এটা খুলে আমি রাইখা দিতাম। মানে আমি এখানে জমাইতাম 1 দিন 2 দিন এরকম জমাইতে জমাইতে, সত্যি কথা আমি নিজেও জানি না আমার এই ব্যাংকে এত টাকা হয়েছে। যারা সিগারেট খান বা না খান সেটা বিষয় না, এরকম একটা ব্যাগের মধ্যে হইলেও 1 রিয়াল 2 রিয়াল এরকম করে জমা করবেন। এটা এই যে এখন আমার যে এই রিয়ালগুলো হয়েছে, 2 রিয়াল 1 রিয়ালের নোট একটা অনেকগুলা, প্রায় 100 রিয়াল হবে। আমি কিন্তু নিজেও জানতাম না আমার এরকম হবে। বাজার করে রুমে আসার পরে 2 রিয়াল যদি দেখতাম আমার মানি ব্যাগ আছে, ওই 2 রিয়াল আমি এখানে রাখতাম। আমার আরো ব্যাগ ট্যাগ আছে, ওইগুলো যদি আমি জানি কমপক্ষে 20 রিয়াল বের হবে। মানে এক কথায় পয়সা আমি আমার সাথেই রাখি না। আমার যদি প্রত্যেকটা ব্যাগ চেক করি, সব ব্যাগ মিলে আরো 20 রিয়াল বের হবে, এরকম আরো 20টা পয়সা বের হবে, সত্যি কথা। এখন আপনারাও এরকম করবেন, এরকম 1 রিয়াল 2 রিয়াল পয়সা সবসময় জমানোর চেষ্টা করবেন। আর আমি কিন্তু এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে, আমি এইভাবে জমানোর চেষ্টা করি সব সময়। বিশেষ করে যারা সিগারেট খান তারা না রাখতে পারাটাই স্বাভাবিক, কারণ তারা সিগারেট মিগারেট খান, খরচ হয়ে যায়, আর আমার এটা খরচ হয় না।